নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা প্রত্যেকে জানো যে 8 তারিখ থেকে মেয়েদের মাঠ শুরু হয়েছে, একদম চলবে তোমাদের 13 তারিখ অবধি সামথিং, ঠিক আছে। তো এই 8 থেকে 13 তারিখে অবধি যখন মাঠ চলছে, এদের পিএমটি পিইটি নিয়ে এত সমস্যা উঠে আসছে, ঠিক আছে, যেটা বলা বাহুল্য, ভিডিও আপলোড করা ছাড়া আর কোনো কিন্তু পসিবল হইল না। এই ব্যাপারটা পিআরবির সামনে আমাদের অতি উত্তর যারা মানে আছে, ঠিক আছে, পিআরবির সামনে অবশ্যই তুলে ধরতে হবে, যাতে এই ব্যাপারটা তারা লক্ষ্যপাত করেন এবং এই বিষয়ে যথেষ্ট সমাধান বের করেন। তো কীরকম কি হাইট মেজারমেন্টে এত প্রবলেম হচ্ছে, ধরো একটা ক্যান্ডিডেট তার 160 সেমি, মেয়েদের ক্ষেত্রে তো 160 সেমি, সে আগে ফিট ছিল, কিন্তু এখন মানে গতবার যখন পিআরবি বা ডাব্লিউপি দিয়েছিল, যখন পিএমটি হয়েছিল, তখন তার ওজন হাইট 160 ছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখছে তার হাইট কমে গেল। তার প্রমাণ আমি তোমাদের দেখাচ্ছি, অনেকগুলো প্রমাণ আছে। দেখো, প্রথমজন ক্যান্ডিডেট #1, আমি ক্যান্ডিডেটের নামও দেখাচ্ছি, সমস্ত কিছু দেখাচ্ছি। প্রথম যখন তাকে দেখা হয়, পিএমটির জন্য ডাকা হয়, #1 যখন দেখে হয়েছিল, তার হাইট ছিল 158.60, 158.60 সেমি, কিন্তু ওয়েট ছিল 50 কেজি, ঠিক আছে। অবশ্যই সেই ক্যান্ডিডেটটা যেহেতু 160 সেমি হয় না, সে বাতিল করতে পারে, কিন্তু সেই ক্যান্ডিডেট তার রিক্রুটমেন্ট রেঞ্জের যে হেড আছে ওনাকে অ্যাপিল করে যে না, আমার হাইট বেশি আছে, আপনারা কম দিচ্ছেন। তো তারপরে তাকে আবার কিন্তু রিচেক করা হয়, ঠিক আছে। রিচেক করার পর তার হাইট হট করে 160.30 হলো, ঠিক আছে। হঠাৎ করে 2 সেমি বেড়ে গেল, 158, 59, 60 ছিল, 158.60 হয়ে গেল 160, মানে এটা কীরকম, ঠিক আছে। এটা মানে কি যে হচ্ছে সেটা বলা বাহুল্য, যারা রিক্রুটমেন্ট রেঞ্জের অফিসার আছে তারাই বলতে পারবে। পিআরবির উচিত এই ব্যাপারটা যথেষ্ট তাড়াতাড়ি কিন্তু ব্যাপারটাকে দেখা এবং লক্ষ্যপাত করা এবং সেই বিষয়ে দ্রুত সমাধান করা। আদারওয়াইজ অনেক ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, যাদের হাইট ওয়েট সমস্ত কিছু ঠিক আছে, তাদেরকে বাতিল করা হচ্ছে। আবার একটা দেখো, প্রথমবারে ক্যান্ডিডেট একটা ঠিক আছে, ওয়েটের একটা ব্যাপার থাকে যে ওয়েট আছে 50.70, 50.70, পরবর্তীকালে ওয়েট হচ্ছে 48.50। এই যে একটা বাইফিউরিকেট ব্যাপার হচ্ছে, সেটা নিয়ে অনেক ক্যান্ডিডেট ইতিমধ্যে ডিমোটিভেট হচ্ছে। ইতিমধ্যে আমরা একটা মেল ক্যাম্পেন শুরু করেছি, সেই মেল ক্যাম্পেনের বডি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেখানে তোমাদের যা সমস্যা সেটা পিআরবিকে অবশ্যই মেল করে জানাও, না হলে কিন্তু একটা মানে বড় বিপদ, মানে এইভাবে যদি চলতে থাকে তো পিএমডি তো আর তো কিছু করার থাকবে না, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা যাতে না হয়, যাতে সবাইকে সাথে একটা ফেয়ার হয়, মানে রিক্রুটমেন্ট রেঞ্জ, এটা দেখো মেদিনীপুর রিক্রুটমেন্ট রেঞ্জ, শুনছি বিশেষ করে এই মেদিনীপুর রিক্রুটমেন্ট রেঞ্জে বিশেষ করে বেশি কঠোর এইখানেই বেশি দেখা হচ্ছে। এক তো এই বাইফিউরিকেট, মানে দুটো ব্যাপার, ঠিক আছে, এর উত্তর কে দিবে সেটা পিআরবি জানে। এই মেদিনীপুর রিক্রুটমেন্ট রেঞ্জে বেশি হচ্ছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে পিআরবির কাছে পৌঁছে যায়। ইতিমধ্যে আমাদের স্যারও ভিডিও আপলোড করেছেন, এসজি স্যার। এই ব্যাপারটা যাতে তাড়াতাড়ি চলে যায় পিআরবির কাছে, সেই পরিমাণ সেটা দায়িত্ব তোমাদের। ইতিমধ্যে মেল ক্যাম্পেন শুরু করে দিয়েছে, তোমরাও মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করো। মেল ক্যাম্পেনের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, ওখান থেকে কপি করতে পারবে, বা এই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে মেল ক্যাম্পেনটা, ওয়াইটি এই যে এইটার অ্যাপলি নিচে থাকবে, তোমরা কিন্তু কপি করে নিও, ঠিক আছে, যা আছে একদম কপি করে নিও, তাহলে হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটা অবধি, দেখে জানিও কেমন লাগলো। আর এই পিএমটি কারা পাস করলে বা কারা অভিজ্ঞতা, কার কেমন অভিজ্ঞতা, মারে কীরকম কড়াকড়ি হচ্ছে, হাইট ওয়েট কীরকম চেক হচ্ছে, বা কারা বাদ পড়লে, এই ব্যাপারটা সত্তর কমেন্ট করে জানাও, যাতে এই ব্যাপারটা পিআরবির সামনে তুলে ধরতে পারি। সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থেকো।